নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস ডিসেম্বর মাস 2025টা আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে, কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে 2026 সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে, আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই 2026 সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই, আপনাদের কাছে প্রেজেন্টেশন আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়, কারণ গো রাশি সারাটা বছর গো রাশির ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি 2026-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি। 2026টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালো গেছে, মন্দ গেছে। 2026টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে 2025 সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে, একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই 2025 সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে, সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো একটা কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে, তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে, তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরমে বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে, হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ, কোনটা কোনটা? সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনুরাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনুরাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর, মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনুরাশি। তাহলে ধনুরাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনুরাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে তো আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই, এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন, অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে দ্বি একাদশ যোগ, এগুলো আমি আপনাদেরকে প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি, এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা, আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে,
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটা একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি, কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশনে, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেয়। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে কন্যা রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা। আপনার কিন্তু শরীর স্বাস্থ্য বিগত দিনগুলো থেকে বা পুরনো যে দিনগুলো আপনি প্রচন্ড সাফার করছেন শরীর নিয়ে বা টেনশন নিয়ে, আপনার কিন্তু সেই জায়গাতে অনেকটা আপনি রিকভারি করতে পারবেন, হেলথ আগের চেয়ে ভালো হবে, এই যে চাপ চলছে তা অনেকটাই ঠিক হবে, এবং আপনি অনেকটা রিলিফ পাবেন। হেলথ প্রবলেম হবে, আপনি যোগা জিম করবেন, শরীর নিয়ে সচেতন, খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, অর্থাৎ এই সময় কিন্তু আগের চেয়ে একটা বেটার হবে। এবং এই সময় কিন্তু আপনি কোনো কিছু শিখতে চাইবেন, জয়েন করে মনটা ফ্রেশ থাকবে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় কিন্তু আর্থিক জায়গা বিশেষ করে 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু চিন্তাটা অনেকটা কমবে, আর্থিকভাবে চিন্তা কমবে, ভালো প্রাপ্তি হবে, এক্সট্রা কোনো ধনলাভ, এক্সট্রা কোনো প্রাপ্তি হবে। 11 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা একটু চাপ হতে পারে, আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, বিনা কারণে খরচ বাড়বে, এই সময় কিন্তু কাউকে ধার না দেওয়াটাই বেড়ে, তাহলে সে অর্থ পেতে অসুবিধা হবে। এবং ফ্যামিলি পারপাসে বলুন, গাড়ির পারপাসে বলুন, বা কোনো জিনিস কেনাকাটি বলুন, কোনো রিপেয়ার পেছনে খরচ হবে, এটা কিন্তু আপনাকে 20 তারিখ পর্যন্ত এটা হবে। আবার 21 তারিখের পর থেকে কিন্তু আপনার হঠাৎ কোনো ধনলাভ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, সেলও ভালো হবে। এই সময় কিন্তু আপনি 11 তারিখ থেকে 20 তারিখ কোনো ইনভেস্ট করবেন না। এই 11 তারিখ থেকে 20 তারিখ কন্যা রাশির জন্য আর্থিক জায়গাটা খুব চাপ, অর্থাৎ এই যে 10টা দিন আপনাকে আর্থিক অনেক বেশি কনসাস থাকতে, কাউকে দেয়া অর্থ দেয়া বা খরচ করা, এগুলো আপনাকে সিরিয়াস থাকবে। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু বৃহস্পতি বক্রী থাকায় এবং আপনার 5 তারিখ অবধি কর্কট রাশি থাকা 5 তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনার হেলথের বাবা মার হেলথের জন্য একটু প্রবলেম হতে হয়, বাবা মা বলুন, আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি, তাদের হেলথ নিয়ে ফ্যাক্টর হতে পারে। 10 তারিখ পর্যন্ত মাঙ্গলিক কোনো কাজ হওয়ার কথা, সেই মাঙ্গলিক কাজে বাধা বা বিঘ্ন আসতে পারে, ট্রাভেলে বাধা আসতে হবে, কাজে বাধা আসতে হবে, সব কাজে আপনি কোথাও বেরোবেন সে কাজে বাধা আসতে, তখন মনটা কিন্তু ভীষণ অস্থির হয়ে উঠবে, রাগ বাড়তে পারে। 11 তারিখের পরে কিন্তু আস্তে আস্তে বৃহস্পতির কারণে আপনার সব কিছু নর্মাল হবে, হেলথ ঠিক হবে, এবং আপনার এই সময় কিন্তু বয়স্কদের হেলথও ঠিক হবে, এবং বয়স্কদের অ্যাডভাইস কিন্তু আপনি এই সময় পাবেন। সন্তান যারা বলি, বাবা মার থেকে আপনি এই সময় কিন্তু আঘাত পেতে পারেন, বা আপনাকে কেউ হেল্প নাও করতে বাবা মার থেকে। এই সময় কিন্তু আপনার অলসতা আসবে, বিশেষ করে আপনার সন্তান আপনার সাথে ভীষণ কথার অবাধ্য হবে, ভীষণ একগুঁয়ে জেরিপানা দেখাবে, অলসতা আসবে, খাবার দাবার মধ্যে চেঞ্জ আসবে, তার বেশি চাহিদা বেড়ে যাবে, এবং এই সময় তার ঘুমের চেঞ্জ আসবে, অনেক রাত্রিতে মোবাইল ঘাটবে আপনার সন্তান, এবং আপনার সাথে মাঝে মাঝে একটা বাদ বিবাদে জড়িয়ে পড়ে। আপনার যারা সন্তান তাদের কিন্তু এই জায়গাটা আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে। যদি আপনি বিদ্যার্থী হন, আপনার শরীর নিয়ে সচেতন থাকবেন, বিশেষ করে বাইরের খাবার অ্যাভয়েড করবেন, এবং এই সময় কিন্তু আপনার ঘুমের চেঞ্জ বা বেশি মোবাইল না ঘাটাটা আপনার জন্য ভালো হয়, নাহলে কিন্তু সেটা চোখের উপর, শরীরের উপর কিন্তু এফেক্ট হবে। যারা চাকরি করছেন, কন্যারাশি লোকের যারা চাকরি করছেন, আপনারা কিন্তু আপনার এগেনস্টে কাজের জায়গায় ভীষণ পলিটিক্স, অর্থাৎ অফিস পলিটিক্স যা করে সেটা হবে, আপনাকে চাপে রাখবে, বসের কান ভাঙাবে। কত তারিখ? 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত কাজে যে আপনাকে একদম পুরো মুখে কুলু পেটে থাকতে হবে, আপনার সহ্য শক্তি বাড়াতে কোনো মতে কাজ ছাড়বেন না, ইগো এগুলো অ্যাভয়েড করবেন,
এবং আপনাকে কিন্তু কলিগরা আপনার এখানে ষড়যন্ত্র করবে, আপনি ধৈর্য রাখবেন। কলিগরা আপনার কাছে ষড়যন্ত্র করবে, আপনি ভুলেও কাজ ছাড়বেন না, কখনো ইগো দেখাবেন না, আপনি নর্মাল থাকবেন, দেখবেন এরা সব আবার 15 তারিখের পর অর্থাৎ 16 তারিখের পর আস্তে জিনিসটা নর্মাল হয়ে আপনার পেপারে আসবে, ষড়যন্ত্র কেটে যাবে এবং আপনি কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, কলিগরা আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ 16 তারিখের পথে সময়টা আপনার পেপারে আসবে। ব্যবসার জায়গাটা বলি, পুরনো ক্লায়েন্ট আপনার কিন্তু ফিরবে ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ কন্যারাশি ব্যবসা যেটা ভালো দেখা যাচ্ছে, লাভদায়ক হবে, হঠাৎ প্রাপ্তি হবে, পুরনো ডিল, পুরনো যোগাযোগ, যে অ্যাডভান্স মানি দিয়ে নতুন করে বুকিং করতে পারে, ধনলাভ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে মানে আপনি যে ব্যবসায়ী করুন সেখানে আপনার ট্রানজ্যাকশনটা বেড়ে গেল, অ্যাডভান্স পেলেন, পুরনো ক্লায়েন্ট এলো বা স্টাফেরা বা ইয়েরা আপনাকে যত সাপোর্ট দিল, অর্থাৎ ওভারঅল ব্যবসা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু প্রেম আসবে, মাঝে মাঝে পার্টনার একটু বাদ বিবাদ বা একটু মতনৈক্য হতে পারে আপনার সাথে বা আপনার পার্টনার তার বাবা মার সাথে বা আপনার সাথেও, কিন্তু আপনার কিন্তু পার্টনার কেরিয়ার কিন্তু ভালো দেখা যাচ্ছে, কোথায় এসে ঘুরতে যেতে পারেন এবং এই সময় কিন্তু আপনি কোনো প্রোগ্রামে যেতে পারেন, অর্থাৎ মনটা ফ্রেশ হয়ে যাবে। ফ্যামিলির ক্ষেত্রে এটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু আদার্স ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা যথেষ্ট পেপারে দেখা যাচ্ছে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একদম ব্যাখ্যা করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে, কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টুডেন্ট এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত, আপনার তো আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, বারবার বলছি যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো, যারা চেম্বারে আসছেন বা যে চেম্বারে সেগুলোও পাবেন, বাইরে যে চেম্বার মুষ্টিমান করার চেম্বারকে সবসময় যেতে পারছি না, যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি, বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি, এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন, সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পাঠাতে প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন, তার আগে অবশ্যই আমার বর্ণর চেম্বারে বলো আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107332, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকেই যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে, এর একটা ব্যাপার আমার কাছে, এটার জন্য আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস, যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলির সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে আসে, এটা আমি সাকসেস, এই 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজ পিটিয়ে ফেললাম, ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান, সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে, তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন, ফলো করলে অনেক কিছু জানতে পারবেন, এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেবো। নমস্কার, ভালো থাকুন।